গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা। অধরা চোরের দল, আতঙ্ক মানুষজনের মধ্যে। বেশ কিছু পরপর গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর শালগড়া এলাকায় চোরের দল দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেই যাচ্ছে। পরবর্তী সময় পুলিশ একটা সময় এক চোরকে চুরির ঘটনায় বেশ কিছুদিন কারাগারে রাখার পর এলাকায় কোনো চুরির ঘটনা ঘটেনি বলে এলাকাবাসীরা জানিয়েছেন। কিন্তু গত কিছুদিন আগে ওই চোরটি কারাগার থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার রাতে আবারও চুরির ঘটনা সংঘটিত করেছে। জানা গিয়েছে উদয়পুর শালগড়া এলাকার টাইলস মিস্ত্রি আব্দুল হোসেন নামে এক ব্যক্তি নিজ বাড়িতে রাতে মা বাবা ভাইদের রেখে নিজে ও স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। আর এর সুযোগ নিয়ে শুক্রবার রাতে চোরের দল টাইলস মিস্ত্রি আব্দুল হোসেনের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙে নগদ টাকা, স্বর্ণের ও রূপোর জিনিস চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছেন বাড়ির মালিক আব্দুল হোসেন। এই চুরির ঘটনায় পুলিশকে সব জানানো হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত চোরকে ধরতে সক্ষম হয়নি বলে জানিয়েছেন তিনি। এই চুরির ঘটনায় গোটা এলাকায় মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এই চুরির ঘটনায় অভিযুক্ত চোরকে ধরতে কতটুকু সাফল্য অর্জন করতে পারে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্স টিভি বাংলা। কালকে রাত্রে আমি বাড়িতে ছিলাম না, রাত্রে কে জানি আমার ঘরের দরজা ভেঙে আমার চুরি করছে আর কি। কোন সময়? এটা তো কোন সময় করে যেতাম, রাত্রে হইব আর কি। আপনি কই আসলেন? আমি শ্বশুরবাড়িতে গেলাম। কোন জায়গা? গঙ্গাসাগর। আপনার নাম? আব্দুল হাসান। কি করেন? আমি টাইলস মিস্ত্রি। কোন সময় ঘটনা, মানে কে করতে পারে এমন তো আমার জানা মতো নাই। তারপরও কয়েকদিন আগে আমরা বাড়ি গেছে, সেম সিস্টেমে চুরি হয়েছিল। ওইটা ওইদিকে বাড়ি একজন, আর ওই হোটেলে তার একজন বাড়ি আছে। তারা আজকে 10-12 দিন হবে তারা থানা ফুল জেলা থেকে ছাড়ছে। তারা না করা হয়েছিল যে ছাড়ার দরকার নাই, তারা ছাড়ছে যে 10-12 দিন হইব আর কি। তো আওয়ানোর পরে এতদিন চুরি আসছিল না, থানার থাকানো চুরি আসছিল না। আওয়ানোর পরে আজকালকে আবার আমার বাড়িতে চুরি হয়েছে। এর নাম কি? এর নামটা রিয়াজ। ধারণা আপনাদের হে করছে? আমার ধারণা তো হে আছে, এরা 2-3টা চুরি করছে। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে তো আমার মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, বাচ্চা আছে। কি কি নিছে আনুমানিক? আমার এমনি ক্যাশ টাকা ছিল 9,000 টাকা। তারপরে সোনের, আমার মিসেসের সোনের এক ভরি একটা চেন ছিল, কানের ছিল সাইডানি একটা চেনা ছিল, বালা ছিল 12 আনি। তারপরে নাকের ছিল, রূপার জিনিস ছিল 5-6 ভরি, নগদ টগর অনেক কিছু। তারপরে আমার একটা ব্যাংক ছিল, ওটার ভিতরে আমি প্রত্যেক কাজে শেষে প্রত্যেক সপ্তাহে আমি 4-5 টাকা করে রাখতাম। ওটার ভিতরে প্রায় 45-50 মতো টাকা এটা ব্যাংকে আমার হয়ে গেছে। এটার ভিতরে কমসম 45-50 হাজার টাকা হইব 6 মাস হবে। এটা আমি সব 500 টাকার নোট রাখতাম আর কি। ও প্রত্যেক কাজে যেটা লাভ হইতো আমার, 4-5 হাজার টাকা যেটা হইতো এটার ভিতরে রেখে দিতাম।